আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের প্লাস্টিকের চাটনি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই পছন্দের খাবার এই কাঁচা আমের প্লাস্টিকের চাটনিটা। সেটাই আজকে আমি সম্পূর্ণ অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে অত্যন্ত সুস্বাদু আর খুবই ইজি প্রসেসে আজকে আমি এটা তৈরি করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা মজার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি আম এখানে কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। 400 গ্রাম আম এখানে নিয়েছি আমি। তো আমগুলো দোকান থেকে আনার পরে এইভাবে কিন্তু হলুদ হয়ে যায়। কিছুটা আমার হলুদ হয়ে গেছে, কিছুটা কাঁচা আমের কালারই আছে। তো আমি ওইভাবেই নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখানে 400 গ্রাম আমের জন্য আমি 300 গ্রাম চিনি নিয়েছি। এই পরিমাপটা তোমরা ঠিকঠাক রাখলে দেখবা আমের চাটনির মানে মিষ্টিটা ঠিকঠাক হবে। 500 গ্রাম নিলে 400 গ্রাম চিনি নেবে, কারণ কাঁচা আমের কিন্তু এখন খুব টক। তো সেইভাবে আমি ওই একই বাটির 1.5 বাটি জল দিলাম, হাফ চামচ মতন মৌরি দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। সামান্য একটু লবণ দিলাম, পরিমাণ মতন যতটা লবণ লাগবে। আর হচ্ছে কালারের জন্য একটু হলুদ দিলাম, একটু ফ্লেভারের জন্য জিরের গুঁড়ো দিলাম, আর একটু কালার এবং ঝালের জন্য একটু সামান্য দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু কিন্তু অল্প অল্প দিতে হবে, শুধু কালার আর ফ্লেভারের জন্য। তাছাড়া আর কিছু নয়। কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ এখানে অ্যাড করে দিলাম। চিনিটাও এতক্ষণে অনেকটা মেল্ট হয়ে গেছে। এইবার এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি 5 থেকে 7 মিনিট এইটাকে রান্না করে নেব ঢেকে ঢেকে। তাহলে আমগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটাকে 2-3 বার আমি ঢেকে দিয়েছিলাম। এইভাবে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এইভাবে সেদ্ধ হয়ে গেলে তখন খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দিলে আমগুলো খুব সুন্দর মানে ঘন ঘন হয়ে যায় আর গলেও যায় খুব সুন্দর। তো দেখো, আমি ওইভাবেই রান্না করে নিলাম। খুবই ইজিভাবে এই সুন্দর চাটনিটা কিন্তু তোমরা ঘরে তৈরি করে নিতে পারো। অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে, স্বাদে গন্ধে ফ্লেভারে সব কিছুতে একই রকম হবে কিন্তু। তো দেখো, আমি খুন্তি দিয়ে এটাকে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্নাটা আমার রেডি হয়ে গেল। কালারটাও খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় মৌরি জিরের গুঁড়ো দেওয়ার জন্য। অসম্ভব মজার হয়। এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম প্লাস্টিকের চাটনির মতন হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার হয়েছে। অসম্ভব মজার হয় বন্ধুরা। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে এইভাবে কতটা মজাদার। এখন তো কাঁচা আমের ছড়াছড়ি চারিদিকে। তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবে। আর ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটিতে একটু লাইক করবে, আর কেমন লেগেছে একটু কমেন্ট করবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সুন্দর রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে কমেন্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।